নবদম্পতিকে রথে করে নিয়ে যাওয়ার সময় হঠাৎ আকাশ থেকে দৈববাণী হয়, হে কংস, তোমাকে যে বধ করবে সে তোমার ভগিনীর অষ্টম গর্ভের সন্তান হবে। আর সেখানেই রথ থেমে যায়। কংসকে আমরা সবাই জানি অত্যাচারী আর নিষ্ঠুর রাজা হিসাবে, কিন্তু কংস কেন এত অত্যাচারী আর নিষ্ঠুর ছিলেন? কংস ছিলেন মথুরার রাজা উগ্রসেন এবং রানী পদ্মাবতীর সন্তান। তবে কংস উগ্রসেনের সন্তান হিসাবে পরিচয় পেলেও কংস কিন্তু উগ্রসেনের ঔরসজাত সন্তান নন। কথিত আছে রানী পদ্মাবতী ছিলেন অতীব সুন্দরী। তাকে দেখলেই যে কোনো পুরুষ বিভোর হয়ে যেতে পারে। পদ্মাবতী একদিন এক গন্ধর্বের নজরে এসেছিলেন। গন্ধর্বরা অনেক মায়াবিদ্যা জানে, আর এই গন্ধর্ব পদ্মাবতীকে দেখে এতটাই আকৃষ্ট হয়েছিলেন, তিনি পদ্মাবতীকে সম্মোহিত করেছিলেন এবং পদ্মাবতীর সাথে মিলন করেন। তবে সম্মোহনে থাকার জন্য পদ্মাবতীর এসব কিছুই মনে ছিল না। সম্মোহন কেটে যাওয়ার পর পদ্মাবতী পুনরায় তার স্বামী উগ্রসেনের সাথে সংসার করলেন। এই ঘটনার কিছুদিন পর পদ্মাবতীর গর্ভে কংস আসেন। তাই কংসের পিতা হিসাবে উগ্রসেন পরিচিত হলেও কংস কিন্তু উগ্রসেনের ঔরসজাত সন্তান নন, তিনি সেই গন্ধর্বের সন্তান ছিলেন। আর এই কারণেই কংস এত নিষ্ঠুর আর অত্যাচারী ছিলেন। কংস এতটাই নিষ্ঠুর ছিলেন যে তিনি নিজের পিতাকে কারাগারে বন্দি করে তিনি মথুরার রাজা হয়েছিলেন।